প্রেসিডেন্ট। তো এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের এই সেগমেন্টে মেলোডি কুইন অপরূপাকে, আর সঙ্গে মিউজিকে থাকছে সৌমিতা বাসু আর বিপ্রজিৎ। তো তোমরা এবার স্টেজে চলে এসো। আর যে গানটাও গাইবে সেই গানটা অ্যাকচুয়ালি হৈমন্তী শুক্লা, আর মিউজিক ডিরেক্টর ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তো দেখা যাক, ওদের গান শোনা যাক।
তুমি মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর একরাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে নবীন অবসাবে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক্ত থাকতো বলে কিছু পথে ছোড়ায় হিন্দি গানের গলি সদ্য শেখা গানা গালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়ে তখন দাসন বলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনে গভীরতা জানতে চায় যখন খোলা চলে ধরে তো মনের ফুলে তারা বসেও বুঝের চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন মনে এই দিনের আশায় রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন শুধু সেখানের প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার জ্যোতিষায় বোঝেনি অবুঝ নীলাঞ্জনা তখন নিজে যে ছিল মধুর হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম Bobby and Kagi hippie hooray! PJ! নমস্কার। হেমন্ত উৎসবে সবাইকে আমাদের সাদর আহ্বান জানাই। সুস্মিতা এবং আমি গিরিজা আপনাদের সামনে এবারে নাটক নিয়ে হাজির। ধন্যবাদ জানাই পরিচয়কে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। কাহিনী প্রেমেন্দ্র মিত্র, নাটক সুভাষ বসু, নাটক ইকে বার। দোদল ভরায় বসন্ত সুখে কখনো নীলিমা,
কে কে তুমি তুমি কখন এলে? তখনও তুমি জানলার কাছে খাওয়ার গাছটাতে হাত দাওনি। এক হাতে ফুলগুলো আর এক হাতে বাহারি পাতা। তুমি ভাবছিলে কিভাবে সাজালে ভালো দেখাবে। জাপানি শিল্প, নামটাও জানি, ইকেবানা। দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলে তুমি। শাখের মতো সাদা মসৃণ ঘাড় গড়া দেখতে পাচ্ছি আমি। আমার ইচ্ছে করছিল। থাক, তোমার ইচ্ছে শুনতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। এতখানি সাহস তোমার হবে আমি ভাবিনি। ভাবনি? না। কেন নীলিমা? স্ত্রীর কাছে আসবার জন্য স্বামীর প্রতি খুব সাহসের দরকার। স্বামী? তুমি এখনো স্বামিত্বের দাবি করো? জানো এই মুহূর্তে আমি চিৎকার করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। কিন্তু তাতে কি হবে নীল? তোমার পাড়া পড়শিরা ছুটে এসে আমাকে উত্তম মধ্যম দিয়ে তোমাকে উদ্ধার করবে বুঝি? এক্স্যাক্টলি তাই। এইসব বহুতল ফ্ল্যাট বাড়িতে খোপে খোপে পায়রার মতো মানুষ থাকে। তারা নিজের মনেই বকবকম করে। পুলিশের হাঙ্গামার ভয়ে কেউ সাড়াও দেবে না। আর ধরো যদি কেউ আসে ও সেভাবে দেখিয়ে বিপন্ন নারীকে উদ্ধার করতে, কি বলবে তুমি? হ্যাঁ, একটা নরাধম পাষণ্ড ঘরে ঢুকেছে পাশবিক অত্যাচার করতে, পারবে? বলতে পারবে তুমি? ওসব বলার কোনো দরকার পড়বে না। বিনা অনুমতিতে সম্পর্কহীন কোনো পুরুষের পক্ষে কোনো মেয়ের ঘরে ঢোকাটাই অপরাধ। হ্যাঁ, সত্যি যদি কেউ আসে আমার জবানবন্দি পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবে না। সে চাইবে আগে আমার কলার ধরে। কিন্তু চাওয়াটাই তো সব নয় নীল। আমি তো একটু রুখে দাঁড়ানোর ভঙ্গি করবই, তাতে সেও একটু থমকাতে বাধ্য। আর সেই সুযোগে আমি যদি বলি আমি শ্রী অনুপম চক্রবর্তী হলুম তোমার পরিত্যক্ত স্বামী, আমার থেকে তুমি পালিয়ে এসে এখানে লুকিয়ে ঘর বেঁধেছো, আর এতদিন বাদে তোমার খোঁজ পেয়ে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে Disgusting! বাজে কথা বলার জায়গা পাওনি? তাতে একটু গোলমেলে হয়ে দাঁড়াবে না নীল? কিন্তু না, তুমিও কিছু চিৎকার করবে না, আর আমারও সাফাই গাইবার কোনো দরকার হচ্ছে না। বাহ, এই তো বেশ ভালো একটা ডিজাইন সাজিয়েছ ফুল পাতাগুলো। এসো না, এই সোফায় দুজনে একটু কাছাকাছি। এসো না, এসো না, এসো না লক্ষ্মী। তুমি এক্ষুনি যাও। ভালো কথা বলছি, তুমি এক্ষুনি চলে যাও। আমার এই অন্যায়, তোমার এই অন্যায় জুলুম কিন্তু আমি আর বেশিক্ষণ সহ্য করবো না। তার মানে তুমি বলেই দিলে তুমি অল্পক্ষণ হলেও সহ্য করবে। বাবা, সত্যি রাগলে তোমাকে এখনো খুব সুন্দর দেখায়। কি সুন্দর সিঁদুরে মেঘ খেলা করে তোমার গালে। স্টপ ইট! বাজে কথা শোনার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। সত্যি করে বলো তো, কি তোমার আসল মতলব? কুকুরের মতো গন্ধ শুকে শুকে কেন ঠিকানা খুঁজে এসেছো এখানে হানা দেওয়ার জন্য? ভিক্ষা করতে? টাকার অভাব পড়েছে? নেশার খরচ নেই বুঝি? ঠিক ঠিক, কি করে বুঝলে বলো তো? আশ্চর্য চোখ তোমার। নেশার তাগিদেই তো ছুটে এসেছি। মেটাবে মেটাবে আমার নেশা। কত টাকা পেলে রেহাই দেবে তুমি আমাকে? দাও না, যা পারো দাও না। হ্যাঁ, সত্যি কিছু টাকা বাগাবার মতলবেই আমি এসেছি, জানো নি? থাক, কথা বাড়ানোর আর দরকার নেই। যে জন্য এসেছো তাই নিয়ে রেহাই দাও আমাকে। কোথায় গেল আমার ব্যাগটা? এই যে এই নাও তোমার টাকা। ব্যাগে যা ছিল সব দিচ্ছি তোমাকে, নিয়ে দয়া করে বিদে হও। আর শোনো, মনে রেখো, দ্বিতীয়বার এলে কিন্তু তুমি আর এই ব্যবহার পাবে না। এই ব্যবহার আমি পাবো না? না, পাবে না। সত্যি সত্যি এতগুলো টাকা তুমি দিয়ে ফেলবে তা কিছু আমি আশা করতে পেরেছিলাম? কত আছে দেখি কত। বেশ কয়েকশো মনে হচ্ছে। তুমি গুনছো? ভালো, এতগুলো টাকা একসঙ্গে দেওয়ার ক্ষমতা তোমার আছে। অবশ্য ঘরটায় ঢুকলেই বোঝা যায় যে অবস্থা বেশ সচ্ছল। এইরকম সংসার, এরকম সাজানো গোছানো জীবন, এগুলো তো তুমি চেয়েছিলে। যথেষ্ট। টাকার জন্য কৃতজ্ঞতা এইভাবে জানানোর দরকার হবে না। তার বদলে একটু অনুগ্রহ করো, আর এক মুহূর্ত দেরি না করে দয়া করে বিদেয় হতো তুমি। আমার স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে। তিনি এসে এখানে তোমাকে দেখলে আমার ভালো লাগবে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। ঠিকই তো, স্বামীর কাছে এসব জবাবদিহি করাটা সত্যি অস্বস্তিকর হতেই পারে, বিশেষ করে আমার যখন নতুন স্বামী। কবছর হলো তোমার স্বামীর বিয়ে? কবছর হলো? বছর খানেক বয়স তোমার স্বামীর না?
নামটা 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 কি যেন দত্ত শুভঙ্কর দত্ত। প্রেমে বাঁধানো, প্রসন্ন, শান্ত, গোলগাল, আমার মতো উচ্ছৃঙ্খল, চরিত্রহীন, অকর্মণ্য, অপদার্থ নয়, দস্তুর মতো সজ্জন সচ্চরিত্র। তাই তোমার মতো নীচ, ইতর, অমানুষনী নন। এগোবে না। তোমার মতো মানুষের তুলনায় উনি দেবতা। হিংসে করে কোনো লাভ হবে না তোমার। ওর মহত্ব তোমার কল্পনার বাইরে। টাকা পেয়েছো, কাজ তোমার মিটে গেছে, এবার তুমি যাবে। আশ্চর্য, আশ্চর্য নীল। নীল বলে আমাকে ডাকবে না তুমি, সে অধিকার তোমার আর নেই। আমি হারিয়েছি বুঝি, জানো না? কিন্তু নীলিমা। এগোবে না, আহ, এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। সত্যি বিশ্বাস করো, কেন আজ আমি এখানে এসেছিলাম আমি জানি না। আমি জানি, টাকা নিতে এসেছিলে, আমি দিয়ে দিয়েছি, তুমি চলে যাও। না না, আমি তোমার কাছে এসেছিলাম। আমি এখন বড় স্ত্রী। আমি এখনো ভাবতে পারছি না, পারছি কোথায়। আদালতের কাগজটা আছে আমার কাছে। কাগজে তো কয়েকটা হিজিবিজি লেখা, হ্যাঁ? তাতে কি রক্তের বেগ, বন্যা, এই, বেঁধে রাখা এই, যায়, হ্যাঁ? হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। ছাড়তে ইচ্ছে করছে না দেখে। শয়তান, আমার অসহ্য, আমার গা খিনখিন করছে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি। যাও, যাও। এখানে এসেছে, এখানে এসেছে আমাকে। তোমার স্বামীর ফোন, তোমার স্বামীর ফোন নীল। আমি তোমাকে ঘেন্না করি। হ্যালো, কে? শুভঙ্কর? না কিছু হয়নি তো, গলাটা অন্যরকম লাগছে। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম গো। না না না, শরীর খারাপ করবে কেন, এমনি ঘুমিয়েছি। বলছি তো কিছু হয়নি। শোনো না, এই শোনো না, এত দেরি করছো কেন গো? আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো না। তার মানে তুমি এখন আবার অফিসের কাজে বেরিয়ে যাচ্ছ? ও এত রাতে কখন ফিরবে? কত দেরি? সে কি আজ ফিরতে পারবে না তুমি? কাল সকালে? না, ফিরতে যখন পারবেই না, কথা বাড়িয়ে কোনো লাভ আছে? শোনো, হ্যালো, সাবধানে থেকো, কেমন? রাখি। ওকে, ওখানে গেছো কেন তুমি? কি করছো ওখানে? না না না, আমি দেখছিলাম তোমার সাজানো সংসার, সাজানো ফ্লাওয়ার ভাস, ইকেবানা, কালকের বাসি ফুলের শুকনো ডাঁটাগুলো এপাশে ওপাশে ফেলে রেখেছো, দু চারটে নোংরা কাঠি। না, আমি স্পষ্ট দেখেছি তুমি আমার ব্যাগটা খুলেছিলে। তোমার ব্যাগ? হ্যাঁ, আমার ব্যাগ। কি বলছো? কই, না 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 ছি, না, ছি, 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 ছি। তোমার ব্যাগ? ছি, ছি। এত নীচ, এত জটা হয়ে গেছে তুমি। দেখছিলে ব্যাগে আরো টাকা আছে কিনা? তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করবো? বিশ্বাস করো। তোমাকে আর আমার নিজের চোখ দুটোকে কি অবিশ্বাস করবো? তাহলে কি হলো, হ্যাঁ? আর কিচ্ছু পেলে না ব্যাগ খুলে? না, কিছুই অবশিষ্ট রাখনি আর তুমি। থাক সে কথা। কি বললেন বিলিতি কোম্পানির সিইও শুভঙ্কর দত্ত তোমার স্বামী? কি বললেন উনি? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার সংসারের, আমাদের সংসারের দরকারি জরুরি কথা। তা আমার অনুমান শক্তি যে প্রখর নীল, উনি আজ রাতে বাড়ি ফিরছেন না, তাই না? তুমি যাবে না? যেতে বলছো? কি দরকার বলো তো যাওয়ার? রাস্তা তো আমাদের পরিষ্কার নীল, অন্তত আজ রাতটার মতো তো কোনো ভাবনাই নেই। কি মহাপ্রলয় হয় পৃথিবীতে যদি আজকে রাতটা আমি তোমার কাছে থেকে যাই। আরে তোমার চোখে লোভ চকচক করছে, চলে যাও তুমি, বেরিয়ে যাও তুমি। তোমার স্বামী আসবার আগে যদি আমি তোমাকে ছেড়ে তছনছ করে দিই, কি আটকাবে? কি আটকাবে আমাকে? তোমার দাঁত, তোমার নখ হাইনার মতো দেখাচ্ছে, তুমি বেরিয়ে যাও। চলে যাও। হিংস্র পশু কোনো কারণ মানে না, বাধা মানে না। তুমি আজ একা, তুমি অরক্ষিত। ভয় কি? তুমি এরকম করবে না আমার সঙ্গে। আমি তো তোমার চেনা স্পর্শ। হাত ছাড়ো। কেন ছাড়বো? আমার মধ্যে কোনটা কম আছে? আগে তুমি কি মনে করো? উন্মাদনা? কি মনে করো? তুমি কি ভেবেছো কি আমাকে একা পেয়ে তুমি? অনেকদিন আগে আরেকবার এরকম ভাবে আমার হাত তুমি কামড়ে দিয়েছিলে। চুরির মতো এই রক্তের ফোঁটাগুলো দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল।
এই যে ছোঁয়াটুকু নিয়ে, এই শুধু ছোঁয়াটুকু নিয়েই আমি চলে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি, আর আমি কোনোদিন আসবো না। এই শোনো, দরজাটা তুমি ভালো করে বন্ধ করে রেখো। কে জানে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি নেশা করব, আর নেশা বাড়লে হয়তো আবার তোমার কাছে ফিরে আসতে পারি। সত্যা শিখে হয়েছে শেষ পর্যন্ত নিজের হাতে আমি দরজাটা বন্ধ করব। যদি আবার আসে, আমার ব্যাগটা হাত দিয়েছিল, ওটা খুললে আমার সোনার মালা দুটো যদি নিয়ে গিয়ে থাকে। একে চোখ দুটোকে তো বিশ্বাস করতে পারছি না। কেন তোরা আমাকে ভুল দেখাচ্ছিস, ভুল বোঝাচ্ছিস? সমস্ত টাকাটা কেন ফেলে রেখে গেছো ব্যাগের উপরে? কেন নিয়ে যায়নি? কেউ বলে দেবে আমার শরীরটা এরকম কেন করছে, আমার মাথাটা টলমো, কিভাবে ব্যাগটা এরকম অঞ্চল করলো, কি কাঠি পাশে ফুলের ডাটা এরকম নোংরা ভাবে বুঝে বুঝে, আবার একটা করে কাগজ, কি লেখা দেখি, কে কে নীল আমার চেপে গো, না 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 ছেড়বো না, পড়ে দেখি তো কি কি লিখেছে ও। সব ভেঙে চুরমার করে দিতে তছনছ করে দিতে এসেছিল, কিন্তু কি যেন হয়ে গেল তোমাকে দেখে। তুমি এখনো রাত শেষের আকাশের মতন সুন্দর। নতুন ফটো ফ্রেমে তুমি যাকে বেঁধেছ তিনি মার্জিত, সুপুরুষ, ধনী। আমি এখানে বেমানান। চলে যাই, কিছু স্পর্শ নিয়ে যাই, কিছু স্পর্শ রেখে যাই। বেমানান, অসঙ্গত, তবু তোমার এই সাজানো সংসারে, তোমার নতুন সাজানো মনে আমি একটু থাকি না ইকে বানার মতো। সুন্দর ফুল আর সুন্দর পাতার সঙ্গে কি চমৎকার কন্ট্রাস্ট করে তিনটে শুকনো বাসি কাঠি সাজিয়ে যেতে দেখো। একটা রুক্ষ সৌন্দর্য, একটা অদ্ভুত সুন্দর বেহারাপনা। আসলে জীবনটা এরকম সাজানো সুন্দর ছাড়া কিছু নয়। জীবনটা একটা ইকে বানা, শুধু সাজানোর কায়দা। কি জানে, বোধহয় এরই নাম শিল্প। আমি পারিনি, তুমি যেন পারো নীল, তুমি যেন পারো ইতি তোমার। সঙ্গীত বা প্লেব্যাক সং সিনেমার গল্প কথনকে যেমন এক অন্য মাত্রা দেয়, তেমনি জনমানুষের মনে রেখে যায় এক দীর্ঘস্থায়ী ভালো লাগার রেশ। সেই সব গান আমাদের প্রাত্যহিক জীবনের ভালো মন্দের সাথে মিশে গিয়ে আমাদের রোজনামচার সঙ্গী হয়ে ওঠে। বাংলা সিনেমার নেপথ্য সঙ্গীতে আবহমান বিস্তৃত ধারা থেকে কয়েকটি মুক্ত সংগ্রহ করে তাকে নিত্যের ছন্দে বেঁধে আমাদের আজকের প্রস্তুতি নায়িকা সংবাদ। আজকের অনুষ্ঠানে আমরা স্মৃতিচারণ করব এবং শ্রদ্ধা জ্ঞাপন করব বাংলা সিনেমা জগতে কিছু গ্ল্যামারাস নায়িকাদের, যেমন কানন দেবী, সুচিত্রা সেন, মধুবালা, মাধবী মুখোপাধ্যায়, তনুজা, অরুন্ধতী, মিঠু মুখার্জি থেকে অপর্ণা সেন পর্যন্ত। গ্ল্যামারাস নায়িকাদের আর নৃত্যের তালে তুলে ধরব তাদের কিছু কালজয়ী গান।
বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা
কাছে আসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে